মাই ডিয়ার অল ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেসিক মিলন। আসসালামু আলাইকুম ডিয়ার অল ফ্রেন্ডস। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে থাম্বনেল এডিটিং করবেন। আর সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো একটি প্রপারলি সুন্দর থাম্বনেল এডিটিং কিভাবে করবেন। চলুন বন্ধুরা, দেরি না করে এখন শুরু করি। এবার স্টেপ বাই স্টেপ দেখতে হবে। হ্যালো বন্ধুরা, দেরি না করে এখনই শুরু করি। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। সর্বপ্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে। আমি প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে গিয়ে সর্বপ্রথম একটি অ্যাপস ডাউনলোড করবেন। এখানে সার্চ করবেন ক্যানভা। এখানে দেখুন নিচে শো করতেছে ক্যানভা, এখানে সার্চ করবেন। তার আগে এই সফটওয়্যারটি ডাউনলোড করা আছে। আমার এখানে যেহেতু আপডেট চাইতেছে, আমি এখন আপডেট দেবো না, আপনাদেরকে একটি সম্পূর্ণ কন্টেন্ট তৈরি করে দেখাবো। তারপর আমি ক্যানভা এই সফটওয়্যারটি আগে ওপেন করে নিব। জাস্ট আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। পুরো বিষয়টা কমপ্লিট করবো যে একটি সুন্দর ভাইরাল থাম্বনেল কিভাবে আপনারা তৈরি করবেন। ক্যানভা এই সফটওয়্যারটি ওপেন করে নেব। দেখুন, আপনি যদি কুকিং রিলেটেড ভিডিও তৈরি করতে চান, দেখুন এখানে কিন্তু থাম্বনেলের কিন্তু কোনো অভাব নেই। অনেক অনেক থাম্বনেল। দেখুন, আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করবেন সেই রিলেটেড থাম্বনেল এখানে সার্চ করবেন। যাই হোক, আপনি যদি দেখুন এখানে সার্চ ইউর ইউটিউব থাম্বনেল, এখানে কুকিং লিখি, কুকিং এখানে সার্চ করব। কুকিং সার্চ করলে অগণিত থাম্বনেল কিন্তু চলে আসবে। দেখুন এগুলো সব কুকিং স্টাইল। সাপোজ আপনি কোন থাম্বনেলটি নেবেন, এগুলো সব কুকিং থাম্বনেল। আপনি কোনটা নেবেন? জাস্ট আমি এই যে একটা থাম্বনেল, এটা নিয়ে আপনাদেরকে এডিটিং করে দেখাই। আমার নেট স্লো, এই কারণে লেট হতে পারে, আপনারা একটু দেখতে থাকুন। দেখুন পুরো থাম্বনেলটা এখন শো করতেছে। দেখুন এটা চিকেন ফ্রাই। আপনি যদি চিকেন নিয়ে কোনো ভিডিও তৈরি করেন, জাস্ট আপনার এটা মোস্ট একটা বিউটিফুল থাম্বনেল হবে। এইসব থাম্বনেল যদি আপনি ইউটিউবে আপলোড করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের ভিডিওটা র্যাঙ্কিং করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। এডিট করার জন্য এখানে ক্লিক করে আপনারা এখানে লিখতে পারেন। দেখ, আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আপনি দেখাইতেছি। এক ক্লিক করলে এটা লেখা হয়ে যায়। যদি ডিলিট করতে চান, এটার উপর ক্লিক করার পর দেখুন ডিলিটের অপশন আছে, এখানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। জাস্ট থাম্বনেল র্যাঙ্কিং করানোর জন্য আপনাদেরকে কি করতে হয়, থাম্বনেলে যে কোনো একটা ছবি দিতে হয়। যেমন ছবি দেওয়ার জন্য প্লাস অপশনে ক্লিক করবেন। দেখুন গ্যালারি এখানে এসেছে, গ্যালারিতে ক্লিক করবেন। দেখুন গ্যালারিতে আমি পিকচার সিলেক্ট করলাম এবং অ্যাড এ পিক্স ক্লিক করবেন। দেখুন থাম্বনেল তৈরি করা কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর এটা তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে। দেখুন আমি এই পিকচারটা কিন্তু এখানে নিয়ে এসেছি। আর একটা কথা বলে নেই, এই পিকচারটা হতে হবে কিন্তু পিএনজি স্টাইলের পিকচার, আর না হলে কিন্তু হবে না। যাই হোক, দেখুন এবার কুকিং এর উপর ক্লিক করলাম, কুকিং একটু সাইড করে নিলাম, এটা একটু সাইড করে নিলাম। জাস্ট দেখুন আমার থাম্বনেলটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর হয়েছে। দেখুন এখন যদি আপনি যা ইচ্ছা সেটা লিখতে পারেন। আপনি যদি চান যে এটা এই যে কুকিং এটা চেঞ্জ করে ফেলবেন, তাও চেঞ্জ করতে পারবেন। দেখুন প্রতিটা বিষয়ে দেখুন এই ফলটা চেঞ্জ করবেন, তাও চেঞ্জ হইতে পারছে। বা এই যে লঙ্কা অথবা মরিচ যেটা বলেন, সেটা যদি চেঞ্জ করেন, দেখুন বড় হইতেছে। জাস্ট একটা থাম্বনেল বানানোর জন্য যা কিছু দরকার সব কিছু আপনারা এখানে পাবেন। দেখুন এই ফটোর কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটু ঝামেলার বিষয়। আপনারা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই রিলেটেড ভিডিও আপলোড করার জন্য। যাই হোক, এবার এটাকে সেভ করব। আমি জাস্ট আপনাদেরকে ফর্মুলাটা দেখিয়ে নিলাম। আর কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেই বিষয় সলভ করার জন্য। এবার দেখুন নিচের কিছু অপশন আছে, সেগুলোর সাথে পরিচয় হয়নি। প্রথম আছে এডিটিং। এডিটিংয়ে ক্লিক করলে পুরো থাম্বনেলটা এডিটিং করতে পারবেন। যাই হোক, এডিটিং অবস্থায় এখন বর্তমান এডিটিং মোডেই আছে। তারপর দেখুন লেয়ার্স। লেয়ারে ক্লিক করলে এই থাম্বনেলটার যে লেখার যে ধরন স্টাইল আছে, সবগুলো প্রতিটা লেয়ার কিন্তু এখানে শো করতেছে। দেখুন ব্যাকগ্রাউন্ড লেয়ার হবে এরকম, তার প্রতিটা লেয়ার কিন্তু এখানে শো করতেছে। যাই হোক, তারপর হয়েছে ফন্ট। এই যে লেখার যে স্টাইল ফন্ট, এখানে ক্লিক করে এটা চেঞ্জ করতে পারবেন। তারপর আছে টেক্সট স্টাইল। এই যে লেখার যে যে টেক্সটগুলো কোন রকম হবে, যেমন এটা হয়েছে ইয়েলো কালার, এটা হয়েছে ব্ল্যাক কালার, এটা হচ্ছে টেক্সট স্টাইল। ফন্ট সাইজ, ফন্টটা পুরো কীরকম সাইজ হবে, এটা হচ্ছে এরকম। তারপর আছে টেক্সট কালার। দেখুন এটা এটা এখানে ক্লিক করলে আপনার এই লেখাগুলো কোন কালার রাখবেন সেটা করতে পারেন। এখানে অনেকগুলো অপশন, আমি কোনটা থেকে কোনটা দেখাবো, জাস্ট আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আমি যদি আপনাদেরকে পুরোটা বিষয় কমপ্লিট করতে চাই, তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাই আপনারা এখন যারা সেভ করতে না জানেন, এখানে কোনারে দেখুন ডাউনলোডের ওয়াটারমার্ক দেখা যাইতেছে, এখানে ক্লিক করবেন। এখানে কিন্তু লেখা আছে সেভ অ্যাজ ইমেজ। ক্যানভা ইউজ করতে হলে কিন্তু অবশ্যই আপনাদেরকে আপনাদের মোবাইলের ডাটা অন রাখতে হবে, না হলে কিন্তু ক্যানভা ইউজ করতে পারবেন না। দেখুন কি স্টাইলে থাম্বনেলটা তৈরি হইতেছে, আপনারা দেখতেই পাইতেছেন। দেখুন, যাই হোক দেখি আমার ওই থাম্বনেলটা কি ডাউনলোড হয়েছে কিনা।
দেখুন এই থাম্বনেলটা ডাউনলোড হয়ে গেছে। এর চেয়ে আর কি বেস্ট থাম্বনেল হবে, দেখুন জুম করি তাও কিন্তু কিছু আছে। যাই হোক, আমার এই ছোট্ট ভিডিও দ্বারা যদি আপনাদের একটু হলেও হেল্প হয় তাহলে বেসিক মিলন এই চ্যানেলটি সাবস্ক্রাইব